ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 5.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। এই সংখ্যামালাগুলিকে কীভাবে কথায় লিখতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো, 1 নম্বর এতে আছে 10a। এটা কেন কথায় লিখব? দেখো, আমরা কথায় লিখতে পারি যে এ এর 10 গুণ, এ এর 10 গুণ, বা তোমরা লিখতে পারো এটা কথায় যে এ কে 10 দিয়ে গুণ, এটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, আমি একটা লিখে দিলাম। এবার দেখো বি নম্বরে আছে এ প্লাস সি। এটা লিখব কথায়, লিখব এ ও সি এর সমষ্টি, বা তোমরা লিখতে পারো এর সাথে সি এর যোগফল। এবার দেখো সি নম্বরে দেখো আছে এক্স মাইনাস ওয়াই। এটা কথায় লিখবো। দেখো, এটা কথায় লিখলে হবে যে এক্স ও ওয়াই এর অন্তরফল, বা তোমরা লিখতে পারো এক্স থেকে ওয়াই এর বিয়োগ, বা লিখতে পারো এক্স ও ওয়াই এর বিয়োগফল। এটা লিখতে পারো, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। এবার দেখো ডি নম্বরে আছে 9x প্লাস 2। তো দেখো, এটা লিখবো আমি কথায়, লিখে নেব এক্স এর 9 গুণের মানে 9-এর সাথে দেখো এক্স গুণ হয়েছে, 9 গুণের সাথে 2 এর সমষ্টি। ঠিক আছে, এবার দেখো ই নম্বর প্রশ্ন আছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখো, এটা কথায় লিখবো, এখানে 3টি আছে সংখ্যা, লিখব এক্স কমা ওয়াই ও জেড এর সমষ্টি, মানে 3টা একসাথে যোগ আছে সেই জন্য সমষ্টি। বা তোমরা লিখতে পারো এক্স ওয়াই ও জেড এর যোগফল, এটাও লিখতে পারো। এরপরে দেখো এফ নম্বরে আছে 3x মাইনাস 7। তো এটা দেখো আমি লিখতে পারি এইভাবে ডি এর মতো করে। তো দেখো আমি লিখে নিচ্ছি যে সমান এক্স এর 3, দেখো এক্স এর 3 গুণ থেকে 7 কম। ঠিক আছে, এরপরে দেখো জি নম্বর দেখো আছে p/3 মাইনাস 4। তো দেখো, এটা কথায় লিখলে কি হবে? এখানে দেখো পি এর 1/3, ঠিকই, কিন্তু মানে পি কে 3 দিয়ে ভাগ করতে হয়েছে আর 4 কম। তো লিখব পি এর 1/3 থেকে 4 কম, বা তোমার লিখতে পারো পি কে 3 দিয়ে ভাগ করে 4 বিয়োগ, এটাও লিখতে পারো। এবার দেখো এইচ নম্বরে আছে
এক্স আর বৃহত্তম চিহ্নটি আর এখানে 6। এটা ছোট, সরি এটা কিন্তু বড় আর এটা ছোট। তো আমরা লিখতে পারি, দেখো এইভাবে লিখে নেব যে এক্স 6-এর থেকে বড়। এটা অবশ্যই বড়, মানে ছোটোর দিকে তীর চিহ্নটা যায়, সেই জন্য লিখে নেব এক্স এক্স বড় 6-এর থেকে। এটাও লিখতে পারি এক্স বড় 6-এর থেকে, বা লিখতে পারো তোমরা এক্স 6-এর থেকে বড়, এটা লিখতে পারো। এরপরে দেখো আই নম্বর। দেখো আই নম্বর প্রশ্নে আছে পি, আর এদিকে দেখো এই বৃহত্তম চিহ্ন দেওয়া আছে আর কাটা আছে, আর এখানে 9। যদি কাটাটা থাকতো তো এটা বড় আর এটা কিন্তু ছোট বলতো। কাটা আছে বলে আমি এইভাবে লিখব যে পি 9-এর থেকে বড় নয়, বড় নয়। ঠিক আছে, এটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। মানে আমাদের কিন্তু এবার সংখ্যায় এগুলো লিখতে হবে, কথায় লেখা আছে সংখ্যা লিখতে হবে। কেউ করতে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বুঝো। দেখো কথায় থেকে সংখ্যায় লিখবো। কথায় থেকে সংখ্যায় লিখতে গেলে খুবই সহজ, যদিও এর থেকে কিন্তু একটু কঠিন এই সংখ্যা থেকে কথায় লেখা, কিন্তু কথায় থেকে সংখ্যা লেখা কিন্তু খুবই সহজ। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে বলেছে এক্স ও 7-এর যোগফল। তো এইভাবে করতে পারি, এক্স হচ্ছে চল রাশি আর 7 হচ্ছে ধ্রুবক রাশি। চল রাশি আর ধ্রুবক রাশি কিন্তু একসাথে যোগ করা যায় না, এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো বি নম্বর। দেখো বি নম্বরে বলেছে ওয়াই থেকে 9 বিয়োগ। এটাও খুবই সহজ, ওয়াই থেকে 9 বিয়োগ। ওয়াই হচ্ছে চল রাশি আর 9 হচ্ছে ধ্রুবক, তাই কিন্তু এটা বিয়োগ করা যাবে না, এটাই হবে উত্তর। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে বলেছে এ কে 3 দিয়ে গুণ। তো এ এর সাথে কিন্তু 3 গুণ করা যায়, আর এ কে 3 দিয়ে গুণ করলে হবে 3a। বোঝা গেল। এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স 13-এর চেয়ে বড়। তো দেখো এক্স কিন্তু 13-এর চেয়ে বড়। তো এইভাবে করবো, দেখো যে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন। প্রথমে যদি বড় হয় তো বৃহত্তম চিহ্ন বলে, আর প্রথমে যদি ছোট হয় তখন ক্ষুদ্রতর চিহ্ন কিন্তু এদিকে হবে। এখানে দিয়ে দেবো আমি 13। এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বর প্রশ্নে বলেছে ওয়াই 5-এর সমান নয়। প্রথমে দেখো আমি দেখাচ্ছি ওয়াই সমান কিন্তু 5, সমান নয় বলেছে, অসমান চিহ্ন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এফ নম্বর। এফ নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্সকে 8 দিয়ে ভাগ, মানে এক্স উপরে আর নিচে কিন্তু 8। বুঝা গেল। এরপরে দেখো জি নম্বর। দেখো জি নম্বর প্রশ্ন বলা হয়েছে পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। মানে প্রথমে 10-এর সাথে পি গুণ করতে হবে, 10-এর সাথে পি গুণ করলে হবে এখানে 10p মানে 10p, আর সাথে কিন্তু 7 যোগ, এটা হলো উত্তর। এরপরে দেখো এইচ নম্বর। এইচ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ। এটার মতোই আছে, প্রথমে 3 গুণ করবো এক্সের সাথে, এটা হচ্ছে 3x। চল রাশি ধ্রুব রাশি গুণ করা যায়, গুণ করলাম 8 বিয়োগ, এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো আই নম্বর। আই নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে এক্স ও ওয়াই এর যোগফল, মানে এক্স আর ওয়াই কিন্তু যোগ করতে হবে। চল রাশি কিন্তু যোগ করা যায় না, ধ্রুবক রাশি কিন্তু যোগ করা যায় না, জোরের ক্ষেত্রে যোগ করা যায় না। এবার দেখো যে নম্বর। দেখো যে নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স ও ওয়াই এর গুণফল। গুণ করা যায়, তো এক্স ওয়াই কিন্তু গুণ করে নেব। যোগ বিয়োগ করা যায় না, গুণ করা যায় কিন্তু, মনে রাখো তোমরা। এরপরে দেখো কে নম্বর। কে নম্বরে বলা হয়েছে এক্স ওয়াই এর চেয়ে ছোট। এক্স ওয়াই এর চেয়ে ছোট। তো দেখো ওয়াই অবশ্যই বড়, তাই কি করতে হবে,
এইভাবে কিন্তু চিহ্নটি দিতে হবে, এক্স ওয়াই চেয়ে ছোট। এবার দেখো এল নম্বরে বলা হয়েছে বি 8 এর থেকে ছোট নয়। তো দেখো এটা কী করবো, দেখো যে বি, ঠিক আছে, বি আর এখানে 8 দিলাম, ছোট নয় বলেছে, প্রথমে ছোট দেখাই, ছোট দেখে দিলাম, বি 8 এর থেকে ছোট দেখালাম, 9 বলেছে বলে কেটে দেবো। বুঝতে পারলে? দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। ঠিক আছে, মানে দেখো এখানে আই নম্বরে, মানে 1 নম্বরে বলা হয়েছে এখানে একটি সংখ্যামালা আছে, এটা 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 দেখো চল রাশি আর ধ্রুব কিন্তু একই আছে প্রত্যেকটাতে, কিন্তু দেখো পার্থক্য কী আছে, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে গুণ আছে। এই পার্থক্যগুলো আমাকে দেখাতে হবে, আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝো। তো দেখো এখানে 3টি সংখ্যামালা আছে। প্রথমে আমি এক্স প্লাস 5 সম্বন্ধে লিখে নিচ্ছি, লিখব যে এক্স ও 5 এর সমষ্টি, এখানে কিন্তু যোগ হয়ে আছে সেই জন্য সমষ্টি। এবার দেখো এক্স মাইনাস 5, তো কী করবো দেখো লিখতে পারি এক্স ও 5 এর অন্তর, এইভাবে লিখতে পারি আমরা, এটা সমষ্টির অন্তর। এরপরে দেখো 5 এক্স আছে, তো কী লিখতে পারি এক্স এর 5 গুণ, এক্স এর 5 গুণ। দেখো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা হলো, মানে এই পার্থক্য বোঝা গেল। এবার দেখো 2 নম্বর, দেখো 2 নম্বরে 4টি সংখ্যামালা আছে, প্রত্যেকটির আমি সন্ধ্যা লিখে নেব, তো কিন্তু পার্থক্য বোঝানো হয়ে যাবে। তো দেখো প্রথমে 2p প্লাস 3 লিখে দিলাম। এখানে দেখো দেখতে পাচ্ছি আমি যে পি এর 2 গুণ, তার সাথে কিন্তু 3 কিন্তু যোগ করা আছে, এভাবে লিখতে পারি যে পি এর 2 গুণের সাথে 3 যোগ, বা লিখতে পারো যে 3 এর সমষ্টি, এই কথাও কিন্তু লিখতে পারো। এবার দেখো 2p মাইনাস 3, তো এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখো পি এর দ্বিগুণ থেকে কিন্তু 3 বিয়োগ করতে হবে, তো লিখে নেব পি এর 2 গুণের থেকে 3 বিয়োগ। তোমরা কিন্তু ভিন্ন করেও বাক্য লিখতে পারো, ঠিক আছে, তবু হবে, যেন কথাটি স্পষ্ট বোঝা যায় এবং সঠিক হয়। এরপরে দেখো আছে 3p প্লাস 2, এখানে দেখো যে পি এর 3 গুণ আছে এখানে, তো লিখব পি এর 3, এইভাবে লিখে নেব পি এর 3 গুণের সাথে 2 এর সমষ্টি। এরপরে দেখো এটা আছে সংখ্যামালা, তো লিখে নেব 3p মাইনাস 2, তো এটা দেখো আমি এইভাবে লিখে নেব, লিখব পি এর 3 গুণের থেকে 2 বিয়োগ, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 এর 2 নম্বরের প্রশ্ন, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে দেখো বলা হয়েছে চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি, ও কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি।
মানে দেখো এখানে সংখ্যামালা দেওয়া ছিল, আমাদের কিন্তু কথায় লিখে পার্থক্য বোঝাতে হলো। এবার কিন্তু আমাদের সংখ্যামালা তৈরি করে আবার কিন্তু সেগুলো কথায় লিখে পার্থক্য বোঝাতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো প্রথমে লিখবো আমি যে চল এক্স ও ধ্রুবক ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা 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 সংখ্যামালা গঠন। ঠিক আছে, দেখো এবার প্রথমে দেখো আমি লিখব 5x, এক্স নিয়েছি দেখো, আর 6ও নিচ্ছি, আর প্লাস এখানে 6 দিলাম। এখন দেখো এটা আমি এইভাবে লিখে নেব আগের মতো করে, তোমাদের বোঝালাম আমি। লিখবো এখানে এক্স এর 5 গুণ এক্স, মানে কথা লিখছি এক্স এর 5 গুণের সাথে 6 এর সমষ্টি, 6 এর সমষ্টি। ঠিক আছে, এরপরে দেখো এটা কিন্তু একটা আমি সংখ্যামালা তৈরি করলাম, আরেকটা সংখ্যামালা তৈরি করব, এখানে আলাদা বানানটা ভুল হয়েছিল। তো এবার দেখো এইভাবে লিখব যে ধরো আমি এখানে লিখতে পারি যে 5x, এটা লিখে দিলাম, আর মাইনাস কিন্তু এখানে 6 দিয়ে দিলাম। দেখো এক্স আর 6 ব্যবহার করেছি, এটা কিন্তু একটা ভিন্ন ধরনের সংখ্যামালা তৈরি করলাম। এবার দেখো আমি এটা কথায় লিখব, কথাটা লিখলে হবে যে এক্স এর 5 গুণের থেকে 6 বিয়োগ। ঠিক আছে, এবার দেখো অন্য আমি সংখ্যামালা তৈরি করছি। ধরো এখানে আমি লিখতে পারি যে এক্স, ঠিক আছে, এক্সটা ধরো এই ছোট দেখালাম আমি 6 থেকে। তোমরা কিন্তু ভিন্ন ধরনের সংখ্যামালা তৈরি করে নিয়ে আর বাক্য লিখতে পারো। লিখতে পারি যে এক্স 6 এর থেকে ছোট, বা তোমরা লিখতে পারো কম, লিখে নিচ্ছি ছোট। এবার দেখো আরেকটি সংখ্যা তৈরি করব ভিন্ন ধরনের। ধরো আমি এখানে লিখে দিলাম যে এক্স, আর এখানে ধরো দিয়ে দিলাম 6। তোমরা ধরো এখানে এইভাবে দিলে, সমান দিলে, কেটে দিলে। তো এইভাবে করতে পারো যে এক্স লিখবে এক্স ও 6 সমান 9, সমান 9, এটাও লিখতে পারো। এটা তোমাদের সুন্দর বেশ কি দিলাম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও, ধরো এখানে একটি আমি অন্য ধ্রুবক লিখে নিচ্ছি 3 লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে 4 অঙ্কের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি, মানে এইভাবেই করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের সুন্দর শিখে দিচ্ছি, বোঝো। দেখো আমি প্রথমে লিখব যে একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও দিয়ে 4 রকমের
আলাদা 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 বীজগাণিতিক সংখ্যামালা গঠন। সংখ্যামালা গঠন। এখানে দেখো গঠন করতে বলেছে ঠিকই 4টি, পার্থক্য দেখাতে বলা হয়নি। পার্থক্য দেখাবো না, শুধু গঠন করে নিচ্ছি। দেখো প্রথমে দেখো আমি করে নিচ্ছি একটি সংখ্যামালা। এ নম্বর দিয়ে একটি সংখ্যামালা তৈরি করছি। 9x করলাম আর যোগ এখানে 3 করলাম, একটি সংখ্যা তৈরি করা হলো। এবার দেখো বি নম্বর দিয়ে আরেকটি সংখ্যা তৈরি করব। তো এখানে করছি আমি যে 9x - 3 করলাম। ঠিক আছে, তোমরা ভিন্ন ধরনের কিন্তু করতে পারো। এবার দেখো সি নম্বর দিয়ে দেখো আমি একটি সংখ্যা তৈরি করছি। এখানে করতে পারি, দেখো ধরো আমি 3x করে দিলাম আর প্লাস এখানে 9 করে দিলাম। ডি নম্বর দিয়ে দেখো আরেকটি সংখ্যা তৈরি করছি আমি। এখানে করব আমি ধরো 3x আর -9 করে দিলাম। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বরের 5 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি নিজে করি। এখানে দেখো আবার কিন্তু পার্থক্য তৈরি করতে বলা হয়েছে। এখানে আমি 4টি সংখ্যামালা তৈরি করব আর পার্থক্য দেখাবো। করে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে তোমার মন দিয়ে বোঝো। তো দেখো আমি লিখে নেব যে ধরি দুটি চল x ও y এবং একটি ধ্রুবক 5 নিয়ে 4 রকমের আলাদা আলাদা সংখ্যামালা গঠন ও পার্থক্য। ঠিক আছে, দেখো এবার প্রথমে দেখো আমি তৈরি করছি যে এখানে যে x যোগ ধরো y আর এখানে যোগ ধরো 5 দিলাম। এখন দেখো আমি লিখতে পারি এই 3টি সংখ্যা দিয়ে লিখব যে x, y ও 5 এর সমষ্টি মানে যোগ সমষ্টি। এবার দেখো আরেকটি সংখ্যা তৈরি করছি। ধরো আমি লিখে নিচ্ছি যে 5x, ঠিক আছে, আর যোগ ধরে এখানে আমি y করে দিলাম। এখন এটা কথায় লিখব আমি যে x এর 5 গুণের সাথে y এর সমষ্টি আবার দেখো আমি একটি সংখ্যা তৈরি করে নিচ্ছি। তো লিখতে হবে দেখো 5x মাইনাস এখানে ধরো দিয়ে দিলাম আমি y। তো লিখে নিচ্ছি দেখো x এর 5 গুণের থেকে y বিয়োগ। এবার দেখো আরেকটা সংখ্যা তৈরি করেছি আমি। লিখে নিচ্ছি আমি
যে এক্স এক্স প্লাস ধর ওয়াই লিখে নিচ্ছি আর -5 দিয়ে দিচ্ছি। এখন দেখো আমি লিখব এইভাবে লিখব এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে 5 এর অন্তর মানে বিয়োগ, বা তোমরা বিয়োগও লিখতে পারো। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।